এটা আমার বাবুর বাড়ি। বাড়ি? হ্যাঁ, আর আপনি যেখানে শুয়ে আছেন এটা হচ্ছে বাবুর লেখাপড়া করার ঘর। কি নাম বাবুর? অনিরুদ্ধ রায়। নাম শুনেছেন? সে কি, কত নাম ডাক আমার বাবুর, কত ছবি করেছেন, কত বই করেছেন, অনেক প্রাইজ পেয়েছেন। আচ্ছা, বলতে পারেন আমাকে কে নিয়ে এলো এখানে? আমি বাধ্য হয়েছিলাম ওকে বাড়িতে আনতে। আপনি অ্যাডভাইস করেছিলেন ঠিকই, কিন্তু কতগুলো ব্যক্তিগত কারণে আমি সেটা করতে পারিনি। ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম নর্মাল মনে হচ্ছে না অনিরুদ্ধবাবু। একটি মেয়ে, তার উপর বয়স্ক, তাকে এভাবে শেল্টার দেওয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি ডক্টর দত্ত, কিন্তু কাল রাতে ওনাকে যদি আমি আলটিমেটলি হসপিটালে অ্যাডমিট করাতাম তাহলে তাহলে এতক্ষণে ধুমধুমার কাণ্ড লেগে যেত। ধুধুমার কাণ্ড মানে? এতক্ষণে আমার বাড়ির সামনে রিপোর্টারদের ভিড় লেগে যেত। কেন অ্যাক্সিডেন্ট, কোথায় অ্যাক্সিডেন্ট, আপনি কি তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন নাকি ড্রিঙ্ক করেছিলেন, এরকম হাজারটা প্রশ্ন ছুটে আসতো। তা তো আসতোই, কারণ আপনাদের লাইন সম্বন্ধে হাজার রকম রসালো গল্প কিন্তু চালু আছে। তারপর আপনি একজন বিখ্যাত ডিরেক্টর বলে কথা। আর বলবেন না, আমাদের যে কত দিক সামলাতে হয়। আর সেই কারণেই কাল রাতে ওনাকে গাড়ির পেছনের সিটে কোনো রকমের ডাম করে দিয়ে ছুটেছিলাম আপনার কাছে। গুড লাক যে আমাকে পেয়ে গিয়েছিলেন। ওই যে বলে না, রূপলি পর্দা, রূপলি পর্দার আড়ালে যে কত অন্ধকার। অন্ধকার? অন্ধকার কি শুধু আপনাদের জগতে আছে? আমাদের জগতে নেই? আছে। তবে কি জানেন, আপনাদের মধ্যে রিপোর্টাররা খবরের উপাদান খুঁজে পায়, রসালো গল্প পায়, হ্যাঁ, তাতে ওদের কাগজের কাটতে পারে। ফ্র্যাঙ্কলি স্পিকিং ডক্টর দত্ত, বাঙালির চরিত্র জানেন তো, কাঁকড়ার জাত। একজন ওপরে উঠলে তাকে টেনে না নামানো পর্যন্ত স্বস্তি নেই। চলুন না, মেয়েটাকে একবার দেখে নিই। হ্যাঁ চলুন। আমি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট? আমাকে দেখাও, কোনো ভয় নেই। দেখি, একটু এদিকে। ওহো, একেবারে ফুলে রয়েছে, ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমার সঙ্গে ওষুধ আছে, আমি তোমায় ওষুধ দিচ্ছি। আমি একটা ট্যাবলেট দিচ্ছি, কিছু খাইয়ে তারপর ওকে খাইয়ে দেবে। আপনার নাম আর বাড়ির ঠিকানাটা বলুন। এবার সেখানে তো একটা খবর পাঠানো দরকার নাকি? আমার কিছু মনে পড়ছে না। আপনার নাম? সৌমিত্রা। এই যে খাওয়া দাওয়া কিছু করেছো? আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, অল্প কিছু তো খেতেই হবে, তা নাহলে ওষুধ দেবো কি করে? আমার মনে হয় একটা অ্যাম্বুলেন্স ডাকি ডাক্তার। একবার একটু অনিরুদ্ধ বাবুকে ডেকে দেবেন? আমি অনিরুদ্ধ রায়,
কাল রাত্রে আপনি ছুটতে ছুটতে সাউদার্ন অ্যাভিনিউর ওপর আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন। তারপর আপনাকে আমি এখানে নিয়ে আসি। মনে পড়ছে? একটা লোক আমার পিছু নিয়েছিল। পিছু নিয়েছিল একটা লোক? কে সে? মানে আপনার চেনা? চেনা নয়, কিন্তু থাক মিস্টার রায়, এখন আর জোর করে কিছু মনে করার দরকার নেই। তখন আপনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন, আপনার মাথা ফেটে গিয়েছিল। এই ডাক্তার দত্ত আপনার ট্রিটমেন্ট করেছিলেন। তো এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাহলে ওষুধ দেবো কি করে? হ্যাঁ, চলো এবার একটু ওঠার চেষ্টা করো তো। করো, পারবে পারবে পারবে। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় ওর হাতের একটা এক্স রে করা প্রয়োজন। এক্স রে? সব লোকজন যে কাছে একটা ক্লিনিক আছে। ক্লিনিক কেন? অনিরুদ্ধবাবুর আবার কি হলো? বললেন যে ওনার কোন আত্মীয় নাকি অসুস্থ হয়ে গেছেন, তাকে নিয়ে ক্লিনিকে ছোটাছুটি করছেন। আত্মীয় অসুস্থ হওয়ার সময় পেল না। যাকে লেআউটটা দে। ওনার বাড়িতে রেখে এলাম তো। আরে দূর কাজ কলা, ওটাকে ওখানে রেখে আসতে কে বললো? আপনি বলেছিলেন না ওটা মোস্ট আর্জেন্ট। তুই আমার মাথাটাকে খারাপ করে ছেড়ে দিবি। আর দুদিন পরে মণিহারা রিলিজ করছে, আর এখন যদি অনিরুদ্ধ রায় 7 দিন সময় নেয় ওই লেআউটটা ফাইনাল করতে, তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস? না না, ওনার সাথে কথা হয়েছে, উনি কালকেই দেখে দেবেন বলেছেন। আমি তো বুঝতে পারছি না কি এমন নাতিয়া যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে একেবারে ওনাকে নিয়েই পড়ে আছে। রাসুর মুখে শুনলুম কম বয়সী একটা ছোকরি। কম বয়সী? হয়তো হবে কোনো শালি টালি। দূর, ওর বউ মারা গেছে 10 বছর হয়ে গেছে, সেই ভূতের শালি? না না, সবই হতে পারে, সবই হতে পারে। তুই অনিরুদ্ধবাবুর বাড়ির লাইনটা ধরতো, আমি একটু কথা বলে দেখি। হ্যাঁ ধরছি। তা তোমার দাদাবাবু কোথায় গেছে? দাদাবাবু তো ওই ফটো তোলাতে গেছে। ফটো তোলাতে? মানে? মানে ওই তেনার তো হাতে চোট লেগেছে, তো সে সকালে একবার গিয়েছিল, কিন্তু লোডশেডিং হয়ে গেল। আচ্ছা জানেন দিদিমণি, মেয়েটাকে নিয়ে না ভারী। কি যেন একটা বলছিলে, থেমে গেলে হঠাৎ? কই না তো, কিছু না তো। আপনি বরং কালাটা দাদাবাবুকে ফোন করে নেবেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার বলছো ফটো তোলাতে গেছে, তারপরে মেয়েকে নিয়ে সমস্যা। কি বলতে চাইছো বলো তো? দেখুন দিদিমণি, আপনি দাদাবাবুকে ফোন করলে সব কথা জানতে পারবেন। কেন, তোমার কি বলতে অসুবিধা হচ্ছে, নাকি দাদাবাবু বলতে বারণ করে গেছেন? তাই আমি ভাবছিলাম ব্যাপারটা খুব গন্ডগোল মনে হচ্ছে। যতবার ফোন করছি দায় সারা 2-1 কথা বলে ফোনটা রেখে দিচ্ছ। কি ব্যাপার? হ্যাঁ, কে এসেছে বাড়িতে? বাড়িতে কই কেউ না তো। শোনো, অনিরুদ্ধকে বলে দেবে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে যেন আমাকে ফোন করে।
আমার খুব জরুরি দরকার। আচ্ছা। আরেকটা কথা, মিথ্যে কথা গুছিয়ে বলতে গেলেও ঘটে একটু বুদ্ধি থাকা দরকার, বুঝলে? ডিসকাস্টিং। ডিসকাস্টিং ভাবে কি এরা নিজেদেরকে? ম্যাডাম, আপনি এমন সময় আজকে এসছেন যে আপনার জন্য একটু কোকা কোলা আনো, মানে গোপী এখনো এসে পৌঁছয়নি আর কি। থাক, কোনো প্রয়োজন নেই। আপনি অনিরুদ্ধের কোনো খবর জানেন? ঠিক এই কথাটাই আমি আপনাকে জিজ্ঞাসা করবো ভাবছিলাম। ভাবছিলেন? কেন? কেন? হ্যাঁ, মানে ওই অনিরুদ্ধ রায়ের কোন এক আত্মীয়, বুঝলেন, সে নাকি ভীষণ অসুস্থ। তাকে নিয়ে সারা দিন উনি দৌড়দৌড়ি করছেন। এখন ভাবুন, 7 দিন বাদে মণিহারা রিলিজ করবে, এখনো অব্দি বিজ্ঞাপনের লেআউটটা পর্যন্ত ফাইনাল হয়নি। আচ্ছা, অনিরুদ্ধের আত্মীয় অসুস্থ আপনাকে কে বলেছে? গোপী তো কাল গিয়েছিল অনিরুদ্ধ বাবুর বাড়িতে। অনিরুদ্ধ বাবু বলেছেন। ভাবুন, এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে। তবে আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম লাগছে। অন্যরকম? একটা কিছু গোপনীয় ব্যাপার আছে, খোঁজ নিন। কেঁচো ঘুরতে ঠিক সাপ বেরিয়ে আসবে। ম্যাডাম, মনে করবেন না, মানে আপনি বাবুর এক কাছের লোক হয়ে যদি না জানেন, আপনার পক্ষে কি আর জানা, মানে বুঝতেই তো পারছেন। হয়তো এমন কিছু ব্যাপার আছে যেটা কাছের মানুষকে বলা যায় না। চলি। দিদিমণি, তোমায় আর কিছু দেব? দেখো, সকাল থেকে দুধ ছাড়া তো আর কিছুই খেলে না, তো দাদাবাবু শুনলে আবার আমার উপর রাগ করবে। তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ, এই বইগুলো গোছাচ্ছিলাম। কি মনে পড়লো ঠিকানাটা? বিশ্বাস করুন, অনেক করে মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না। আপনি চালাকি করছেন। চালাকি মানে? ঠিকানাটা আপনার ভালোই মনে আছে, কিন্তু কোনো কারণে আপনি সেটা বলতে চাইছেন না। শুনুন, এবার কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য। পুলিশ কেন? কারণ আমার মনে হচ্ছে আপনি কিছু একটা অপরাধ করে পালিয়ে এসেছেন। আচ্ছা, আপনাদের ছবিতেও তো এরকম হয়, স্মৃতি নষ্ট হয়ে যায়, হয় না? ওই হারানাসুর বইটা তো সব সিনেমায় হয়, বাস্তবে নয়। আপনাকে আমি আজকে রাতটা সময় দিচ্ছি, কাল সকালে উঠে যদি ঠিকানাটা না জানান তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য। চলি।
সরি সরি সরি, আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। এ নিন জুনবাবু। হ্যাঁ, আমি লেআউটটা দেখে নিয়েছি, সব ঠিকই আছে, শুধু ছবিগুলো একটু বড় হবে। বিশেষ করে বিনোদার ছবিটা তো বড় হবে। থ্যাঙ্কস আ লট। না, এতে ধন্যবাদের কি আছে, তোমার মতো হিরোইনকে তো একটু স্পেশাল প্রেফারেন্স দিতেই হবে। থ্যাঙ্কস অ্যাগেন। তারপর ওদিককার সব খবর কি? ওদিককার মানে আপনি ওই মণিহারার রিলিজের কথা বলছেন তো? হ্যাঁ, মানে রিলিজ চেনে কোনো গন্ডগোল হয়নি তো? না, সবই ঠিক আছে, শুধু আপনি যদি একটু ঠিক থাকেন আর কি। মানে হ্যাঁ, আপনার ওই আত্মীয়াকে নিয়ে ব্যস্ততা মিটেছে? কিছুটা। কিছুটা মানে? মানে প্রাইমারি একটা ক্রাইসিস ছিল, সেটা কেটেছে। তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না অনিরুদ্ধ। আত্মীয়া ঠিক কে? কোন ভিআইপি রিলেটিভ জানতে পারি কি? না না, ভিআইপি কেন হবে? তাছাড়া তেমন ক্লোজ কেউ নয়। ক্লোজ নয় কি করে বুঝবো? আমি ফোনে না পেয়ে ছুটে এলাম তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি ফিরে এসে যোগাযোগও করলে না। আসলে ওই ডাক্তারের কাছ থেকে ফিরতে ফিরতে কাম অন, এটা কোনো এক্সকিউজ নয় অনিরুদ্ধ। তুমি ভালো করেই জানো আমি রাত 12টার আগে ঘুমোতে যাই না। না, আসলে আসলে আমার আশাটা তোমার কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না, তাই তুমি যোগাযোগ করোনি, বাস হয়ে গেল। এটুকুই বলে দাও না। ভবিষ্যতে এরকম হলে আমি আর আসবো না ছুটে। কি একটা পড়ে গেল মনে হলো অনিরুদ্ধবাবু। এক মিনিট, আমি একটু আসছি। উত্তেজিত হয়েও না বিনতা, বসো বসো।